পুলিশ কেন জায়গা জমির বিষয়ে কেন হস্তক্ষেপ করবে? যদি আমি লাইভ করে থাকি অথবা আমি কোনো অন্যায় করে থাকি বা আমার হাজবেন্ড অন্যায় করে থাকে, আমাদের শাস্তি হবে। কিন্তু কেন সবাইকে ধরে 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 নিয়ে যাচ্ছে? কি উদ্দেশ্যে? আরও থাকছে সাহসী এক মেয়ের চরিত্রে রানী মুখার্জি। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পবিত্র উমরা পালন শেষে দেশে ফেরার পথে শনিবার দুপুর 12টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ কামাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এর আগে শুক্রবার মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জিএমপির বাসান থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। মামলায় ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে। মামলায় মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকা এবং খুন, অস্ত্র ও নারী নির্যাতনের মামলা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার ভোরে মাহিয়া মাহির স্বামী গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের একটি গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। মাহিয়া মাহির স্বামী রকিব সরকারও আওয়ামী লীগের বিগত কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সহসম্পাদক ছিলেন। এছাড়াও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আরও থাকছে, গতকাল মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির আগে সম্প্রতি রানী এই ছবির প্রচারে জানিয়েছেন, ভারতীয় নারীদের সারা বিশ্বের সামনে সুন্দরভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি। মুক্তির আগেই মিসেস চ্যাটার্জি ভার্সেস নারওয়ে ছবির ট্রেলার সবার মন ছুঁয়ে গেছে। রানী এই ছবির যে মূল চরিত্রে তা বলার অপেক্ষা রাখে না। ছবিতে মিস্টার চ্যাটার্জির ভূমিকায় দেখা গেছে বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। বাংলার মেয়ে সাগরিকা ভট্টাচার্যের জীবনের এক সত্য ঘটনার আধারে ছবিটি নির্মিত। রানী এই ছবির প্রসঙ্গে বলেছেন, আমি মনে করি সারা বিশ্বের দর্শকের সামনে ভারতীয় নারীদের খুব সুন্দরভাবে বর্ণনা করা জরুরি ছিল, কারণ আমি নিজে একজন ভারতীয় নারী। আমার মতে ভারতীয় মেয়েরা সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, কারণ আমরা অত্যন্ত আবেগপ্রবণ ও দয়ালু প্রকৃতির।